এবার মাছটাতে আমি তাছাড়া দেখো মোটামুটি তো সরস্বতী পুজোতে কিন্তু ইলিশ মাছ খাওয়ার প্রচলন একটা রয়েই গেছে। বিশেষ করে বাঙালদের মধ্যে ওটাই দেখা যায়। তবে ভালো মন্দ খাওয়ার কিন্তু একটা ব্যাপার আমাদের ছিল সরস্বতী পুজোতে। সে মাটন হোক বা ইলিশ মাছ হোক, এগুলো কিন্তু আমাদের বাড়িতে হতো। পার্টিকুলার ভাবে ওইভাবে হতো না যে সরস্বতী পুজোতে ইলিশ মাছ খেতেই হবে বা এরকম কিছু। যখন যেটা হতো আর কি, ভালো মন্দ রান্না করলে ভালোই লাগে, মনটাও ভালো লাগে। আর আমি একটু খেতেও ভালোবাসি। রান্না করতে তো ভালোই লাগে, এটা আমার প্যাশন। সেটা বাটবো। ক্যামেরা ধরে একা একা সর্ষে বাটা যাবে না, তো সর্ষেটা বেটে আমি পরে আবার সে দেখাচ্ছি রান্নাটা। তো ইলিশ মাছ আমি 4 পিস মতো নিয়েছি, বাকিটা হলো ফ্রিজে রেখে দিয়েছি, পরে রান্না করব। বেশিরভাগটা দিয়ে দেবো সর্ষে আমি, আর দেবো অল্প একটু পোস্ত। আর কালো সর্ষে আমি খুব একটা খাই না, আবার প্রবলেম হয় খেলে, তো ওই জন্য আমি সাদা সর্ষে নিয়েছি। এটাকে আমি আগে শুকনো ঘুরিয়ে নেব, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। প্রথমে জল দিয়ে বাটলে খুব একটা স্মুথ পেস্ট হয় না। তো এই যে পেস্ট রেডি। এবার শুধু মাছে মাখিয়ে রান্না করার পালা। এবার মাছটাতে আমি নুন আর হলুদ অল্প করে দিয়ে দিলাম। হলুদটা খুব একটা বেশি দেবো না, ইলিশ মাছের সেন্টটাই চলে যাবে। আর এখান থেকে আমি দু চামচ মতো এই মশলাটা দিয়ে দেবো। আর 1 চামচ দিয়ে দিলাম। এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। বাস একটুখানি মাখিয়ে নেব। মাখিয়ে বেশিক্ষণ রাখার দরকার নেই, মাখিয়ে মোটামুটি 5-10 মিনিট রেখে দিলেই হবে। কড়াটা গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেবো। ইলিশ মাছ মানে সর্ষের তেল, অন্য কোনো তেল তো ব্যবহার করাই যাবে না। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। ওখানে 2 চামচ মশলা দিয়েছিলাম সর্ষে বাটা, এখানে আর 1 চামচ দিয়ে দিলাম। একটু লাগবে মনে হলো, সেই জন্য আরও 1 চামচ এই সর্ষে বাটা। একটুখানি জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। একটু নাড়িয়ে দিই। আচ্ছা, একটু লবণ দিয়েছিলাম এখানে, আর অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম। ব্যাস, এটা এবার একটুখানি তেলটা উপরে উঠে আসা পর্যন্ত আমি কষতে থাকবো। তো একে একে মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। হলুদ কিন্তু আমি একবারই দিয়েছি, মাছটা যখন মশলাটা মাখাচ্ছিলাম তখন নুন হলুদ দিয়ে মাখিয়েছি। তাছাড়া কিন্তু আর কোনো আমি হলুদ দিইনি। একবার মাছটা আমি একটুখানি উল্টে দেবো। ওই পাশটা একটু হলো, এই পাশটা একটু উল্টে দিলাম। এখনও শক্ত আছে মাছটা, এখনই উল্টে দিতে হবে, পরে উল্টালে কিন্তু ভেঙে যাবে। তো এখন আমি উল্টে দিলাম একটুখানি। ব্যাস, জল দিয়ে দিলাম, ব্যাস। এবার এটা ঢাকা দিয়ে দেবো, হতে থাক। অনেকে সরস্বতী পুজোতে আছে গোটা সেদ্ধ খাই, তো আমাদের মধ্যে এইসব কিছু নেই। ছোটবেলা থেকে আমি এগুলো দেখিও নি, মানে আমি ভুল হতে পারি, জানি না বাঙালিদের মধ্যে বা ঘটিদের মধ্যে এই নিয়মগুলো খুব একটা কিভাবে কি হয় না হয়। যেগুলো লোকে মুখে শুনেছি সেগুলো কি বললাম আর কি। তো এই যে ফুটছে, 8 থেকে 10 মিনিট মতো হবে। ইলিশ মাছ হতে বেশিক্ষণ লাগে না, তো ততক্ষণ একটু ওয়েট করি। তোমরা সরস্বতী পুজোয় কে কি মেনু হয় জানিও বাড়িতে, কাদের গোটা সিদ্ধ হয়, কাদের মাছ মাংস হয়। আমি তো জীবনেও নিরামিষ খেতে পারি না, সে পুজো হোক যাই হোক। আমি কোনোদিন নিরামিষ ওইভাবে খাই না, মানে